গতদিন পর্যন্ত আমরা আলোচনা করছিলাম যে কিভাবে একটা ফেসবুকের অ্যাডকে কি করতে হয়, ক্যাম্পেইন তৈরি করতে হয়। মানে ফেসবুকের অ্যাডস এর জন্য কিভাবে একটা ক্যাম্পেইন তৈরি করতে হয় আমরা লাস্ট ক্লাসে ব্যাপারগুলো কি করছিলাম স্যার, জানছিলাম, তাই না? Okay. তাহলে আজকে আমরা আলোচনা করব, মানে আমরা না বুঝে বুঝে একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করছি, আজকে আমরা বুঝে বুঝে অ্যাড ক্যাম্পেইন তৈরি করব। কি করব? বুঝে বুঝে। তো ফেসবুকে অ্যাডস এর জন্য, মানে ফেসবুকের অ্যাডস এর জন্য সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে ক্যাম্পেইনটা আছে, ক্যাম্পেইনের স্ট্রাকচার। ক্যাম্পেইনের স্ট্রাকচারটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জন্য যে ব্যাপারটা বোঝা সহজ হবে সেটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট, অ্যাবাউট বাজেট। বাজেটের মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট। ক্যাম্পেইন বাজেট এবং অ্যাডসেট বাজেট। ক্যাম্পেইন বাজেট, ক্যাম্পেইন বাজেট অ্যান্ড অ্যাডসেট বাজেট, এই দুইটা বিষয় আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদেরকে ক্যাম্পেইনের স্ট্রাকচারটা আগে বুঝতে হবে। At first we have to understand the structure of a ad campaign. তাহলে আমরা প্রথমে একটু চলে যাই, আমরা অ্যাড তৈরি করি, রাইট? তাহলে আমরা এখানে চলে আসলাম, আসার পরে আমরা কি করব, একটা ক্যাম্পেইন তৈরি করব, রাইট? ক্যাম্পেইন তৈরি করার জন্য আমরা চলে গেলাম কোথায়? ক্রিয়েট। এখান থেকে আমরা আমাদের একটা অবজেক্টিভ সিলেক্ট করলাম, সেটা হচ্ছে কি, এনগেজমেন্ট। তারপরে আমরা কি করব, চলে যাব। এখন দেখেন এখানে দুইটা অপশন আসতেছে, একটা হচ্ছে টেইলর্ড মেসেজ ক্যাম্পেইন, কুইকলি এ ক্যাম্পেইন অপটিমাইজ টু হেল্প গেট মোর মেসেজেস এট দ্য বেস্ট ভ্যালু, প্রিসেট সেটিং এটা। আর একটা আছে কি, আমরা যদি ম্যানুয়ালি করতে চাই, কি করতে চাই, ম্যানুয়ালি করতে চাই। তার মানে আমরা এনগেজমেন্টে যদি খুব বেশি মেসেজ পেতে চাই, তাহলে এটা ক্যাম্পেইন রান করব। মানে এটা ফেসবুক রিকমেন্ড করে, এটা ফেসবুক কি করে, রিকমেন্ড করে আমরা ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন সেট আপ করবো। তাহলে আমরা এখান থেকে কন্টিনিউ করব। কন্টিনিউতে চলে আসলাম। তাহলে দেখেন একদম টপে কে আছে, ক্যাম্পেইন। তারপরে কে আছে, তারপরে কে আছে, অ্যাড, রাইট? টপে আছে ক্যাম্পেইন, তারপরে আছে কে, অ্যাড সেট, তারপরে কে আছে, এনগেজমেন্ট, সরি কি বলে আমাদের, অ্যাড, মানে ক্রিয়েটিভ। তাহলে দেখেন আমরা প্রথমে এক ক্যাম্পেইনের নাম দিলাম, ক্যাম্পেইনের নাম হচ্ছে এবিসি, এবিসি ক্যাম্পেইন, এবিসি ক্যাম্পেইন। এটা হচ্ছে কি, এটা দিলাম হচ্ছে এবিসি ক্যাম্পেইন অ্যাড সেট, তাই না? তাহলে এটা কি হবে আমাদের, এবিসি ক্যাম্পেইন অ্যাড সেট। আর এটা কি হবে আমাদের, অ্যাড, তাই না? এখন দেখেন, তাহলে আমরা যদি একটু ক্যাম্পেইনের স্ট্রাকচারটার দিকে লক্ষ্য করি, ক্যাম্পেইনের স্ট্রাকচারটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আপনি দেখতে পাবেন এরকম যে সর্বপ্রথম কে আছে, সর্বপ্রথম আছে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে কে আছে, অ্যাড অ্যাকাউন্ট, তাই না? অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা কি করি, ক্যাম্পেইন তৈরি করতে পারি, রাইট? ক্যাম্পেইন তৈরি করতে পারি। তাহলে ক্যাম্পেইন তৈরি করতে গেলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, একটা অবজেক্টিভ চুজ করতে হবে, রাইট? অবজেক্টিভ অফ এ ক্যাম্পেইন। এরপরে কি আছে দেখেন,
এরপরে আমরা একটা ক্যাম্পেইনের অধীনে একাধিক অ্যাড সেট নিতে পারি। একটা ক্যাম্পেইনের অধীনে আমরা কি করতে পারি? একাধিক অ্যাড সেট। ধরেন এ, এটা বললাম হচ্ছে অ্যাড সেট সি, বি, আর একটা হচ্ছে কি অ্যাড সেট সি। আমরা একাধিক কি করতে পারলাম? একাধিক অ্যাড সেট আমরা এখানে নিলাম। তারপরে একটা ক্যাম্পেইনের অধীনে কি আছে? একাধিক অ্যাড সেট আছে। এখন দেখেন এই যে অ্যাড সেটের মধ্যে আবার কি আছে? অ্যাড সেটের মধ্যে আবার অ্যাড আছে, তাই না? অ্যাড সেটের মধ্যে কি আছে? অ্যাড আছে। তাহলে ফর এন एग्जांपल আমরা নিতে পারি অ্যাড এ, অ্যাড বি, ধরেন অ্যাড এটার মধ্যে আছে হচ্ছে কি ধরেন অ্যাড এক্স, এটা হচ্ছে ধরেন অ্যাড ওয়াই, এটা ধরেন হচ্ছে অ্যাড এম, এটা হচ্ছে কি অ্যাড এম। এখন একটা বুঝবেন ব্যাপারটা, তার মানে কি বোঝা গেল? অ্যাড অ্যাকাউন্টের অধীনে আমি একাধিক ক্যাম্পেইন তৈরি করতে পারি, তাই না? একটা ক্যাম্পেইনের অধীনে একাধিক অ্যাড সেট থাকতে পারে, পারে না? আবার একটা অ্যাড সেটের মধ্যে একাধিক অ্যাড থাকতে পারে। আমি দুইটা করে দেখাই। কারণ অ্যাড সেটের মধ্যে তিনটা অ্যাডও থাকতে পারে, চারটা অ্যাডও থাকতে পারে। আবার ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাড সেট আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, দেখেন কয়টা দেখা যাচ্ছে? একটা ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাড সেটের মধ্যে একটা অ্যাড দেখা যাচ্ছে না? আমরা চাইলে এখানে কি করতে পারি? আমরা চাইলে এখানে আরো অ্যাড সেট অ্যাড করতে পারি। দেখেন অ্যাড সেট অ্যাড যদি আমরা করতে চাই, এটা কি অ্যাড সেট, তাই না? এই যে থ্রি ডটের মধ্যে এখানে আপনি ক্লিক করেন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন কুইক ডুপ্লিকেট আছে, তাই না? আমরা ডুপ্লিকেট করব। এখন বলতেছে ডুপ্লিকেট ইওর অ্যাড ইনটু দ্য সেম ক্যাম্পেইন। হ্যাঁ, আমি এই সেম ক্যাম্পেইনের মধ্যে এটাকে কি করতে চাই? ডুপ্লিকেট করতে চাই। এবং কয়টা কপি করতে চাই? একটা কপি করতে চাই। তাহলে আমরা এখান থেকে কি করব স্যার? ডুপ্লিকেট করে দেব। ডুপ্লিকেট হয়ে গেল। তাহলে দেখেন আমরা এটাকে পরিবর্তন করতে পারি নাম, ক্যাম্পেইন অ্যাড সেট, এটা দিলাম হচ্ছে কি 1 না 2 দিতে পারি এটা, তাই না? অ্যাড সেট 2, আর এটার নাম দিলাম হচ্ছে অ্যাড সেট 1। তাহলে আমার এখন ক্যাম্পেইন কয়টা? অ্যাড সেট কয়টা একটা ক্যাম্পেইনের মধ্যে? দুইটা না? আচ্ছা, তাহলে কি হবে? এই অ্যাড সেটের কন্টেন্ট, ধরেন আমার দুইটা প্রোডাক্ট আমি সেল করব। একটা প্রোডাক্ট হচ্ছে কালো জুতা আর একটা প্রোডাক্ট হচ্ছে সাদা জুতা, মানে ব্ল্যাক শু আর একটা হচ্ছে কি হোয়াইট শু, তাই না? তো দুইটা ক্যাম্পেইন একই প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট কি একই ক্যাটাগরির, একই কোম্পানির, একই ব্র্যান্ডের। এখন আমি তো এই দুইটা প্রোডাক্টকে রান করব, কি করব? অ্যাডের মাধ্যমে আমি প্রচার প্রচারণা চালাবো। তাহলে আমরা যদি ক্যাম্পেইনে থাকি, দেখেন এখন এই জায়গায় এসে একটা জিনিস খেয়াল করেন, এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা কি আছে স্যার? কি আছে এটা ভালো করে দেখেন। আমি যদি একটু স্ক্রল করে দেখাই তাহলে এটা কি ক্যাম্পেইন বাজেট অ্যাডভান্টেজটা কি আছে? অফ না? অফ আছে না? ওকে, এখন দেখেন আমি এটা অফ, যখন এইটা অফ তখন দেখেন অ্যাড সেটের মধ্যে যে বাজেট সিস্টেমটা আছে, দেখেন অ্যাড সেটের মধ্যে এর কোথায় আমি আছি এখন? ভালো মতো দেখেন আমি এখন কোথায় আছি? এখন আমি অ্যাড সেটের মধ্যে আছি, রাইট? অ্যাড সেটের মধ্যে, এই যে দেখেন অ্যাড সেটের মধ্যে আছি এবং আমার বাজেটিং এই অপশনটা চালু আছে। কখন? যখন অ্যাডভান্টেজ অফ ক্যাম্পেইন বাজেটিং আমি এই অপশনটা অফ রাখছি, তখন কি হয়েছে স্যার? তখন আমার অ্যাড সেটের মধ্যে কি দেখাচ্ছে? বাজেটিংটা দেখাচ্ছে, রাইট? আচ্ছা, এখন দেখেন আমি যদি এই অ্যাড সেট 2 এর মধ্যেও আসি, অ্যাড সেট 2 এর মধ্যে আসলাম, দেখেন এখানেও কিন্তু আমাকে কি করতেছে?
সেম বাজেটিংটা দেখাচ্ছে, রাইট? সেম বাজেটিংটা দেখাচ্ছে না? কিন্তু মজার ব্যাপার দেখেন, যখন আমি এই যে অ্যাডভান্টেজ অফ ক্যাম্পেইন বাজেট এটাকে ওপেন করে দিচ্ছি, এটাকে আমি ওপেন করে দিলাম, ওপেন করে দিলে এখন দেখেন আমি যদি অ্যাড সেটের মধ্যে যাই তাহলে কি হচ্ছে, দেখেন বাজেটিংটা কি আছে কোথাও? বাজেট আছে, শিডিউল আছে, কিন্তু ইওর বাজেট ওয়াজ সেট ইউজিং অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, ভিজিট দ্য ক্যাম্পেইন লেভেল টু মেক আপডেট। তার মানে কি, আপনার বাজেট সম্পর্কে যদি কোনো কিছু করার থাকে তাহলে আপনি কোথা থেকে করবেন? ক্যাম্পেইনের এই জায়গাতে যে বাজেটটা আছে এই বাজেট থেকে আপনি কম বেশি করতে পারবেন। এখন প্রশ্ন হলো, যে আমরা কেন ক্যাম্পেইনের মধ্যেই বাজেটটা নিলাম? আমরা চাইলে তো এটার মধ্যেও নিতে পারতাম, এটা দুইটার মধ্যে দুই রকম বাজেট দিতে পারতাম। যেমন ধরেন আমি এখান থেকে অ্যাডভান্টেজ অফ ক্যাম্পেইন বাজেটটাকে অফ করে দিলাম, অফ করে দিলাম, অফ করে দিয়ে এইটা যেহেতু একটা অ্যাড সেট এবং এইটা হচ্ছে আরো একটা অ্যাড সেট, তাহলে এই দুইটা অ্যাড সেটের মধ্যেই তো আমি বাজেটটাকে দিয়ে দিতে পারতাম। আচ্ছা আমি এখানে বাজেটটাকে দিয়ে দিলাম, ধরেন এখানে বাজেট হয়ে গেল এখন ডেইলি বাজেট 1 USD, ঠিক আছে? এখানে আমি বাজেট দিয়ে দিলাম ডেইলি বাজেট ধরেন 5 USD, 5 USD দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ধরেন আর একটু বাড়ায় দেই, এটাও 5 করে দেই বা 7 USD দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমার মোট মোট বাজেট এখন কত হলো? 12। মোট কত হলো? 12। দ্য প্রবলেম ইজ, এখন দেখেন যে এখন আমি যদি কি করতাম, ধরেন এই $12টা আমি আমার ক্যাম্পেইন লেভেলে এই অ্যাডভান্টেজ অফ বাজেটিং এটা ওপেন করে দিয়ে আমি যদি এখানে এই যে $12টা দিয়েই দেই, $12 দেখেন অটোমেটিক নিয়ে নিছে, নিয়ে নিছে না? কোথায়? আমি এখানে যেটা সেট করছি সেটা ও অটোমেটিক্যালি যেটা 7 আর 5 12 নিয়ে নিছে, নিয়ে নিছে না? এখন সুবিধাটা কি? আমরা ক্যাম্পেইনের মধ্যে কেন বাজেটটাকে সেট করব? ক্যাম্পেইন বাজেটের সুবিধা হচ্ছে যে ধরেন আমি যদি ইন্ডিভিজুয়ালি অ্যাড সেটের মধ্যে, ধরেন এই একটা অ্যাড সেট, এই অ্যাড সেটে ইন্ডিভিজুয়ালি দিলাম $60, এখানে দিলাম হচ্ছে $5, নাকি ইন্ডিভিজুয়ালি, তাহলে কি হবে? এই অ্যাড সেটটা যদি খারাপ কাজ করে, মানে তার কাজ যদি ভালো না হয়, এই অ্যাডটা যদি ভালো মতো কাজ না করে, মানুষকে যদি ইনফ্লুয়েন্স করতে না পারে, তবুও চার্জ করবে। তার মানে এই $5ও কাটবেই, এই $5 এ ব্যবহার করতে পারবে। আবার $60 যদি অনেক ভালো পারফরমেন্স দেয়, অনেক সময় ডলার সংকটে সে বন্ধ হয়ে যেতে পারে, পারে না? তখন আমাদের এই যে ক্যাম্পেইনে ইন্ডিভিজুয়ালি দিলাম, আমি যেটা ইনভেস্ট করব সেটা আমাকে প্রপার ফিডব্যাক না দিলেও সেটা সে জায়গাতেই ব্যবহার হবে, তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাজ হবে না বা আমাদের কনভার্সন হবে না, আমাদের কস্টটা সবসময় কি থাকবে? বেশি থাকবে। এই কস্টটাকে ইফেক্টিভ করার জন্য, এই কস্টটাকে ইফেক্টিভ করার জন্য আমাদের কি করতে হবে স্যার? ক্যাম্পেইন বাজেট নিতে হবে। ক্যাম্পেইন বাজেট নিলে কি সুবিধা? ধরেন আমাদের একটা ক্যাম্পেইন আছে, এই ক্যাম্পেইনে একটা অ্যাড সেট 2 ধরেন দুইটা আছে, তাই না? দুইটা আছে। এখন আমার এই ক্যাম্পেইনের টোটাল বাজেট হচ্ছে 12 USD। এখন এই ক্যাম্পেইনটা কি করবে? এই দুইটা অ্যাড সেটকে দেখবে, এদের কার্যকলাপগুলো দেখবে, এদের পারফরম্যান্স দেখবে। এদের পারফরম্যান্স দেখার পরে এই ক্যাম্পেইন সিদ্ধান্ত নিতে পারে, মানে ফেসবুকের যে বট আছে সে বট সিদ্ধান্ত নিতে পারে, ভাই তোমার অ্যাড সেট 2টা খুব ভালো কাজ করতেছে, অ্যাড সেট 2টা খুব ভালো কাজ করতেছে, অডিয়েন্স এটা গিলতেছে, খাচ্ছে, কনভারসেশন পাঠাচ্ছে। তখন ফেসবুক কি করবে? অ্যাড সেট 1 কে বলবে তুমি কম খাও, তোমার বেশি খাওয়া লাভ নাই, তুমি আমার কাজ করে দাও না, তুমি কম খাও। মানে অ্যাড সেটকে তখন সে বাজেট কম দিবে, যে বেশি ভালো কাজ করবে
তাকেই বেশি বাজেট দিবে। সেজন্য আমরা কোথা থেকে কাজ করব? ক্যাম্পেইন বাজেট। যখন একাধিক অ্যাড সেট নিয়ে কাজ করব তখন অবশ্যই আমাদের কোথায় বাজেট সেট করতে হবে? ক্যাম্পেইনে। আর যদি আমাদের অ্যাড সেট একটাই থাকে তাহলে বাজেট সেট করব কোথায় আমরা? কোথায়? অ্যাড সেটে। ক্লিয়ার? অ্যাড সেটের স্ট্রাকচারটা এখন বুঝতে পারলেন? না বুঝেন নাই? বাজেটিংটা বুঝতে গেলে কিন্তু এখানে আমাদের এটা বুঝতে হবে যে হোয়াট ইজ ক্যাম্পেইন বাজেট। ক্যাম্পেইনের মধ্যে যে বাজেটটা দেওয়া হয় সেটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট। এবং ক্যাম্পেইন বাজেট কিভাবে কাজ করে? একাধিক অ্যাড সেট একটা ক্যাম্পেইনের মধ্যে যখন থাকে, যে অ্যাড সেট সবচেয়ে ভালো রেজাল্ট এবং ফলাফল আমাদেরকে এনে দেবে, ওই অ্যাড সেটের পিছনে ক্যাম্পেইনের বাজেটটা কি করবে? বেশি খরচ করবে, বেশি স্পেন্ড করবে। ক্লিয়ার? না ক্লিয়ার হন নাই? আচ্ছা, এখন মজার আর একটা ব্যাপার আমি আপনাদেরকে দেখাই। একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে কি দেখেন, লাইফ টাইম বাজেট। তাহলে আমরা একটু জিজ্ঞাসা করে আসি ফেসবুক মামার কাছ থেকে। ডেইলি ভার্সেস লাইফ টাইম বাজেট কি বলতেছে দেখেন। The average amount that you are willing to spend on an ad set or a campaign is day. এই কথাটার মানে কি? কি বলেন? অর্থাৎ একদিনে আমি কতগুলো কি করব স্যার? আমি একদিনে যত খরচ করতে চাই সেটা হচ্ছে আমার ডেইলি বাজেট। সেটা কি? ডেইলি বাজেট। Meta may spend up to 25% over your daily promotional budget to maximize advertising opportunity. আরেকটা বলছে, the amount that you are willing to spend over the entire run of an ad set or campaign. অর্থাৎ আপনি একটা ক্যাম্পেইনকে সম্পূর্ণভাবে রান করতে গেলে যেটা কস্ট হবে সেটা হচ্ছে লাইফ টাইম বাজেট। Your daily spend may fluctuate but the total will remain within your budget. আচ্ছা, চুজ ইওর বাজেট স্ট্র্যাটেজি। দেখেন এখানে কত সুন্দর করে বুঝাই দিচ্ছে। এই যে ইমেজটা দেখেন, কি বুঝতে পারলেন? যখন আপনি ক্যাম্পেইনের মধ্যে দেখেন, ক্যাম্পেইনের বাজেটটা আমাদেরকে দেখাচ্ছে, আমি যে কথাটা আপনাদেরকে বুঝালাম, ক্যাম্পেইনের মধ্যে যখন বাজেটটা দিচ্ছেন দেখেন অ্যাড সেট 1, অ্যাড সেট 2, অ্যাড সেট 3 এবং দেখেন কনভার্সন পার অ্যাড সেট, হ্যাঁ, বাজেট অ্যালোকেটেড আর একটা হচ্ছে বাজেট স্পেন্ড। দেখেন সবচাইতে ব্যয় করছে কোথায়? যে জায়গাতে সবচাইতে বেশি কনভার্সন রেট হয়েছে সেই জায়গাতে কি হয়েছে? এই ক্যাম্পেইনের বাজেটটা বেশি ব্যবহৃত হয়েছে। দেখছেন? এই জিনিসটা এখানে বুঝাইছে। আচ্ছা, অ্যাডভান্টেজ অফ ক্যাম্পেইন বাজেট এখানে কি বলতেছে? যদি আপনি এখানে আমরা নিয়ে যাই মাউসটাই, সেট অন বাজেট দ্যাট গেটস ডিস্ট্রিবিউটেড অ্যান্ড অপটিমাইজড ইন রিয়েল টাইম টু অল অ্যাড সেট। This option, formerly known as campaign budget optimization, helps you get the most result possible at the lowest cost. অর্থাৎ যে আপনি যদি ক্যাম্পেইনের মধ্যে বাজেটটা সেট করেন সবচাইতে কম রেটে আপনাকে ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাইজ যে রেজাল্ট সেই রেজাল্টটা সে এনে দেবে। আচ্ছা, এখন দেখেন অ্যাড সেট বাজেটে যদি ক্লিক করেন, set individual budget for each ad set. They can be useful if you want to more control over the ad delivery or if you have different audience size between ad set. বুঝলেন? set individual budget for each ad set. আপনি প্রত্যেকটা অ্যাড সেটের জন্য আলাদা আলাদা বাজেট ফিক্স করতে পারেন। they can be useful, এটা আপনার জন্য উপকারী হতে পারে। ইফ ইউ ওয়ান্ট টু মোর কন্ট্রোল, আপনি যদি এটার উপরে অধিক কন্ট্রোল মানে খুব বেশি কনফিডেন্ট থাকেন। অ্যাড ডেলিভারি অর ইফ ইউ হ্যাভ ডিফারেন্ট অডিয়েন্স সাইজ বিটুইন অ্যাড সেট, অর্থাৎ আপনার ভিন্ন ভিন্ন যদি অডিয়েন্স থাকে তাহলে আপনি এটাতে ভিন্ন ভিন্ন ভাবে আপনি কি করতে পারেন? এই অ্যাড সেটের মধ্যে ইন্ডিভিজুয়াল বাজেট দিতে পারেন।
আচ্ছা, এবার বুঝতে পারলেন দুইটা বিষয়ের মধ্যে? একটা আমরা বুঝলাম লাইফ টাইম বাজেট কি জিনিস আর ডেইলি বাজেট কি জিনিস, আর একটা বুঝলাম হচ্ছে আমরা ক্যাম্পেইন বাজেট কি জিনিস আর কি বলেন অ্যাড সেট বাজেট কি জিনিস। আচ্ছা, আমাকে একটু ফারিয়া বলেন তো ডেইলি বাজেটে কি বুঝলেন? বসে বলেন, বসে বলেন। হুম, ডেইলি বাজেট সহজ কথা। আর লাইফ টাইম বাজেট ইয়া বলেন, কপি। শুনেন নাই? বলেন আর বলেন সংজ্ঞাটা বলেন কি বুঝছেন? একটা ফুল ক্যাম্পেইন রান করতে, ফুল একটা ক্যাম্পেইন রান করতে ধরেন আমি 7 দিন, 15 দিন, 20 দিন, আমি 20 দিনের বাজেটটা একবারে দিয়ে দেব, সেটা হচ্ছে কি লাইফস্টাইল বাজেট। ক্লিয়ার না? ক্লিয়ার না? আর ক্যাম্পেইন বাজেট কি জিনিস আপনি বলেন। হ্যাঁ, আপনি বলেন, নাম কি আপনার? হ্যাঁ, আলামিন বলেন। একটা হচ্ছে ক্যাম্পেইনের মধ্যে যে বাজেট, ক্যাম্পেইন বাজেট বুঝেন, অ্যাডভান্টেজ অফ ক্যাম্পেইন বাজেট যেটা আমি বললাম, একটা ইন্ডিভিজুয়ালি অ্যাড সেটের মধ্যে বাজেট দেওয়া যায় সেটা হচ্ছে কি অ্যাড সেট বাজেট, আর যেটা ক্যাম্পেইনের মধ্যে দেই সেটা। আচ্ছা, তাহলে বাজেটিংটা ক্লিয়ার হলো স্যার আপনাদের, নাকি আর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এরপরে দেখেন আমরা চলে আসছি এখানে, রাইট? তো আমরা এখন একটা অ্যাড রান করব, ক্যাম্পেইন বাজেটের মধ্যে দেব, দুইটা অ্যাড সেট তৈরি করব। তাহলে একটা অ্যাড সেট হচ্ছে, তাহলে আমাদের কি থাকবে এটা ধরেন যে আমার লাইফ আর্টস ল্যান্ডস্কেপ, আলামিন আছেন এখানে, ফ্রিল্যান্সার আলামিন? ওই আপনি, আমরা এখান থেকে ধরেন প্রোটেক আইডি ট্রেনিং সেন্টার এটার কোনো পোস্টকে রান করব। তাহলে এখন দেখেন, তাহলে আমাদের কি আসতেছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন। এখন দেখেন আমার বাজেটটা কোথা থেকে আসতেছে, আমার বাজেট আসতেছে হচ্ছে ক্যাম্পেইন থেকে। এখানে বাজেট আমাদের নাই, কোথা থেকে আসতেছে, ক্যাম্পেইন থেকে আসতেছে। আমরা শুরু ডেট এন্ড ডেট বলে দেই, এন্ডিং ডেট দিয়ে দিলাম হচ্ছে 30, আজকের দিনটাই হচ্ছে ইয়া দিলাম। তারপরে দেখেন বাজেট শিডিউলিং, ক্যাম্পেইন সেটআপ, অ্যাড এন্ট্রি সিন। আচ্ছা, বাজেট শিডিউলিং এর কাজ কি দেখেন, এটা একটু দেখেন বাজেট শিডিউলিং এর কাজটা কি, টু ভিউ আর এডিট শিডিউল সেটিং টু গো টু ক্যাম্পেইন সেটআপ। অর্থাৎ আমরা আমাদের ক্যাম্পেইনটাকে দেখতে বা কোনো শিডিউলকে এডিট করতে গেলে আমরা এখান থেকে যাইতে পারি। তারপরে দেখেন অ্যাড সেট স্পেন্ডিং লিমিট, আর একটা টার্ম আমরা এখানে দেখতে পাচ্ছি, অ্যাড সেট স্পেন্ডিং লিমিট। আমার তো ক্যাম্পেইনের মধ্যে অ্যাড সেট আছে কয়টা? এখন আমি বলবো এই ক্যাম্পেইনকে যে ভাই তুই $10 বেশি খরচ করতে পারবি না, তার মানে এই অ্যাড সেটটা $10 বেশি খরচ করবে না। আবার আমি যদি বলি, মানে এটা যদি না বলে দেই তাহলে কি হবে, এই যে ক্যাম্পেইনটা আছে এই ক্যাম্পেইনটা কি করবে বলেন তো, তার চয়েস মতো যে ভালো পারফরমেন্স দিবে তার কাছে বেশি কস্ট করবে। আর এখানে যদি বলে দেই অ্যাড স্পেন্ডিং লিমিট, তাহলে কি হবে, এ যখন ভালো পারফরমেন্স করবে তখন কিন্তু ক্যাম্পেইন বাজেট আর এর কি করতে পারবে না, এর লিমিট চলে আসলে আর দিতে পারবে না, পারবে? পারবে না। এরকম আর কি। মানে ক্যাম্পেইনটা হচ্ছে বাবা মার মতো, আর অ্যাড সেট হচ্ছে সন্তানের মতো, যে সন্তানটা পিতামাতাকে কি করবে, বেশি অর্থ উপার্জন করে এনে দিবে, পিতামাতার কথা বেশি শুনবে। পিতামাতা স্বভাবতই ওই সন্তানের পিছনে কি করে, ইনভেস্টটা বেশি করে না?
এরকম অ্যাডসেট, যে অ্যাডসেট ভালো রেজাল্ট এনে দেবে, কনভারসেশন এনে দেবে, কনভার্সন এনে দেবে, সেই অ্যাডসেটটাই সবচেয়ে বেশি কি করবে, কাজ করবে। ক্লিয়ার? ক্লিয়ার না? তারপরে আমরা কি করব, অডিয়েন্স কন্ট্রোল করতে পারি। কি করতে পারি? অডিয়েন্স কন্ট্রোল করতে পারি। তো অডিয়েন্স কন্ট্রোল করার জন্য আরেকটা হচ্ছে কি, আমরা লোকেশন কন্ট্রোল করতে পারি। তো লোকেশনটা আমরা এখান থেকে বলে দেই। লোকেশন হচ্ছে রংপুর। আচ্ছা, রংপুর রংপুর কেন নাম হয়েছে বলেন তো? রংপুরের মানুষ তো রংপুর বলতে পারে না, বলে অঙ্কুর। অঙ্কুর বলে না? তো রংপুর কেন নাম হলো? অঙ্কুর হওয়ার কথা, অঙ্কুর হওয়ার কথা না? আচ্ছা, এখান থেকে আমরা আমাদের মাইলিং বলে দিতে পারি, মাইল, যে কত মাইলের মধ্যে সে যাবে, কাজ করবে, এরিয়াটা বলে দিতে পারি। আমরা একদম লং করে দিলাম, একদম সম্পূর্ণ রংপুর। দেখেন, বগুড়া, রংপুর, ইন্ডিয়ার মধ্যে চলে গেছে, গঙ্গারামপুর, আপনার ঠাকুরগাঁও চলে আসছে, গাইবান্ধা চলে গেছে, ঠিক আছে, বালুরঘাট, বহুত জায়গা। আমরা রংপুরটাকে দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, এরপরে দেখেন, এখান থেকে আমরা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, লোকেশনের বাইরে যদি চলে যায় তখন ইনক্লুড আছে না, ইনক্লুড থেকে এটাকে কি করবেন, এক্সক্লুশন সেট করবেন। সেট করার পরে শিলিগুড়ি চলে গেছে না, বাইরে চলে গেছে না, ওটা বাদ দেন, ইন্ডিয়া, ইন্ডিয়ার সীমানা যেটা চলে গেছে, বা আপনি এখান থেকে দেখবেন যে কোন সীমানাটা আপনার এর বাইরে চলে গেছে। যেমন কারানদিঘি, এটা মনে হয় সম্ভবত বীরগঞ্জের মধ্যে পড়তেছে। ঠাকুরগাঁ আসে নাই, ডোমার চলে গেছে, মেকিগঞ্জ চলে গেছে, কোচবিহার চলে গেছে, তাই না? কোচবিহার আমাদের বাদ দিতে হবে, তাহলে এখান থেকে কোনটা, দিনহাটা, দিনহাটা, বুরুঙ্গামারি, ওখান থেকে চলে গেছে কোচবিহার, কুচবিহার। তাহলে আপনি এখানে লিখেন কুচ কুচবিহার, এই যে কুচবিহার, এক্সক্লুশন দিয়ে দিলেন, এই যে দেখেন ওই জায়গাটুকু বাদ হয়ে গেল, ওই এরিয়াটুকু কি হয়ে গেল, বাদ হয়ে গেল, ঠিক আছে। এখন ধরেন এখানে আর একটা এরিয়া আছে, এরিয়াটা কি, ধুবড়ি, তারপর হচ্ছে কি গোপালগঞ্জ, কি গোলাপ, গোলাপগঞ্জ, বাদ দেন গোলাপগঞ্জ, গোলাপগঞ্জ এখানে আমরা কমাইতে পারি, 18 নিয়ে আসতে পারি, ধরেন আর একটু কমলো, আমাদের রংপুরের মধ্যে এটা পড়তেছে 10, 10 মাইলের মধ্যে। তার মানে ও ইন্ডিয়ার সীমানাটাই বাদ পড়ে গেল, ওকে। তারপরে কি আছে, গালাকগঞ্জ, তাই না? গালাকগঞ্জ, গালাকগঞ্জ, বানানটা দেখে নিন, ঠিক আছে। গৌরীপুর, গালাকগঞ্জ, তাই না? গৌরীপুর তো এটা বাংলাদেশের মধ্যে পড়ে, গালাকগঞ্জও বাংলাদেশের মধ্যে পড়ে।
এখান থেকে আমরা বাদ দিতে পারি তুফানগঞ্জ। তুফানগঞ্জ ইন্ডিয়ার মধ্যে পড়ে। তুফানগঞ্জ এই যে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, বাদ। এটা বাদ দিলাম ধরেন 10 কিলোমিটার। ওই এরিয়াটা ওর মতো করে ও বাদ হয়ে গেল, বুঝতে পারছেন? মানে আমার অ্যাডটার এই এরিয়ার মধ্যে দেখাবে না। ক্লিয়ার? ইনক্লুড রংপুর ডিভিশন 50 মাইলের মধ্যে আমরা নিলাম। এক্সক্লুড বা এক্সক্লুশন আমরা করলাম কি কুচবিহার, ওয়েস্ট বেঙ্গল, তুফানগঞ্জ, ওয়েস্ট বেঙ্গল, এগুলাতে আমাদের একটা দেখাবে না। কত সুন্দর কন্ট্রোল করতে পারছি না? আমাদেরকে তোমার পানি দিবে, আমরা তোমাদেরকে অ্যাড দেখাবো না। ঠিক আছে কিনা? আমরা ইলিশও দিব না। এটা গেল, তাই না? এখন দেখেন পরবর্তী স্টেপ, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। আমরা এখানে চলে আসলাম। আসার পরে দেখেন এখান থেকে আমরা এইজ কন্ট্রোল করতে পারি। 18 থেকে আমরা বলে দিলাম ভাই যাদের বয়স 40 বছর, 18 থেকে 40 বছর মানুষই তো আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স করবে, নাকি এর পরের মানুষ করবে? আচ্ছা, এখান থেকে আমরা জেন্ডারটা বলে দিতে পারি, কারা দেখতে পাবে, ছেলে মেয়ে সবাই দেখুক। আমরা এখানে কি করব না, বৈষম্য করব না, তাহলে আমাদের আন্দোলন বৃথা, বৈষম্য বিরোধী হয়ে যাবে, তাই না? তারপরে আমরা এখান থেকে তাদের সাইকোগ্রাফি, তারপরে ডেমোগ্রাফি, তারপরে ইন্টারেস্ট, বিহেভিয়র, এগুলা দিয়েও কি করতে পারি, টার্গেট করতে পারি। তো আমরা আপাতত কাউকে টার্গেট করব না। তারপরে মোটামুটি ভাবে আমরা এটাকেই সেভ করে দিব। এই অডিয়েন্সটাকে আমরা কি করে দিলাম, সেভ করে দিলাম। পরবর্তীতে এই অডিয়েন্সটা আমাদের কাজে লাগতে পারে। তারপরে দেখেন এই যে এমআর ফ্যাশনের আমাদের এই মোটামুটি ভাবে এটা কি হয়ে গেল, কাজ হয়ে গেল। এখন প্লেসমেন্ট। প্লেসমেন্ট বলতে আমরা কি বুঝি বলেন? অর্থাৎ আমাদের এই অ্যাডটা ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে কোন কোন জায়গায় সম্ভাব্য যে জায়গাগুলো আছে সব জিনিসটাই ওই জায়গাতে দেখাবে। দেখেন আমরা ফেসবুকে ভিডিও দেখি অ্যাড চলে আসে, আসে না? ইনস্টাগ্রামে ভিডিও দেখলে অ্যাড চলে আসে, রিলস দেখলে। কখনো কখনো আমরা কোনো ব্যক্তিদেরকে চিনি না, ফ্রেন্ড লিস্টে নাই, ব্যক্তিদের স্টোরি আমাদের সামনে চলে আসে, আসে না এরকম? খেয়াল করেন এগুলা? ডিজিটাল মার্কেটার খেয়াল করতে হবে, বুঝছেন? এখন এটা আমরা চেঞ্জ করব না, তবে যদি আমরা আমাদের এই প্লেসমেন্টটাকে চেঞ্জ করতে চাই বা সেটাও করতে পারবো। তারপরে আমরা চলে আসব কোথায় স্যার? ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পেইন সেটআপে চলে আসব। এই জায়গায় দেখেন, এই জায়গায় হচ্ছে আমাদের একটা অ্যাড ক্রিয়েট আছে এবং এক্সিস্টিং পোস্ট আছে, তাই না? এক্সিস্টিং পোস্ট আছে, ওকে। তারপরে এখানে দেখেন এই যে অটো রেসপন্ডার অ্যাড করা যায়। তো আমরা কোন পেজে এটা অ্যাড রান করতেছি, কোনো পেজ টেজ তো সিলেক্ট নাই। ও প্রোটেক্ট আইডি ট্রেনিং সেন্টারে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে একটা মিডিয়া অ্যাড করব। ধরেন এটাই হচ্ছে আমাদের ওই মিডিয়া, অ্যাড করলাম। আমাদের কিছু টেক্সট দরকার, ডান। তাহলে আমাদের মিডিয়া অ্যাড করা হলো। 18 ধরনের প্লেসমেন্ট এটা দেখাবে। এখানে কি করতে হবে, আমাদের টেক্সট অ্যাড করতে হবে। কি করতে হবে? টেক্সট অ্যাড। ধরেন আমাদের যেহেতু আপাতত কোনো টেক্সট নাই, আমরা এই টেক্সটটাকে নিলাম, নিয়ে আমরা এটাকে কি করব, এখানে অ্যাড করব। দিলাম, দেখেন টেক্সট আসছে। এই টেক্সটগুলো আসছে। এখন দেখেন এই জায়গায়, যে এই জায়গায় একটু দেখেন, এই যে চ্যাট উইথ আস, এখানে কি বলছি, সেন্ড মেসেজ, তাই না? এটাকে পরিবর্তন করা যায়, এটাকে কি বলা হয়, কল টু অ্যাকশন বলা হয়। কি বলা হয়? সিটিএ বা কল টু অ্যাকশন বলা হয়। তাহলে এই কল টু অ্যাকশনটার এখানে আমরা বলতে পারি
ধরেন যে কোনো মেসেজ আপনি দিতে পারেন, টু নো মোর অ্যাবাউট অ্যাবাউট আস, টু নো মোর অ্যাবাউট আস, এটা আপনি বলতে পারেন। টু নো মোর অ্যাবাউট আস। এখন দেখেন এই যে সেন্ড মেসেজের জায়গায় আমরা কি বলতে পারি, লার্ন মোর দিতে পারি। বাটন চেঞ্জ হইলো, বাটনের মধ্যে লেখা চেঞ্জ হইলো। আমরা কন্টাক্ট আস দিতে পারি। তারপর আমরা এখন যদি বলি যে টু গেট গেট আ শিট, আমরা এখানে বলতে পারি কি বুক নাও। চেঞ্জ করা যাচ্ছে? গেট আ শিট আমরা বললাম কি বুক নাও। তো এই হেডলাইনে আমি যেটা পরিবর্তন করে দেব এটা এখানে দেখাবে, এবং এখানে আমি কল টু অ্যাকশনে যেটা সিলেক্ট করব সেটা আমাদেরকে, আমরা নরমালি কি করি সেন্ট মেসেজ বলি, রাইট? তাহলে আমরা বলতে পারি টু চ্যাট উইথ আস, দিতে পারি। এটা পারি না? দিতে পারি কিনা? আচ্ছা, তারপরে দেখেন এই জায়গায় মেসেজ টেমপ্লেট বলে একটা অপশন দেখাচ্ছে, রাইট? মেসেজ টেমপ্লেট বলে একটা অপশন দেখাচ্ছে না? তাহলে এই মেসেজ টেমপ্লেটে আমরা কোনটা জানি? আমরা এই যে মেসেঞ্জারে কোনো পেজ যখন কোনো কিছু কিনতে যাই তখন আমরা পেজের মধ্যে ক্লিক করলে আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে দেয়, তাই না? তারপরে কতগুলো অটোমেটিক মেসেজ দেখায়, আমরা যেটা চয়েস হয় সেটা দেই, নাহলে নিজে রাইট করি একটা, করি কিনা? করি না? আচ্ছা, সেটা কেন হয়? সেটা এই জায়গা থেকে অটো রিপ্লেস করা থাকে। কি করা থাকে? অটো রিপ্লেস করা থাকে মেসেজ টেমপ্লেট। আপনি এখান থেকে একটা নতুন ক্রিয়েট করতে পারেন, অথবা যেটা এক্সিস্টিং আছে এই এক্সিস্টিংটাকে আপনি এডিট করতে পারেন। এডিটে ক্লিক করলে দেখেন এখানে যেটা আছে আপনি এখানে এটাকে এভাবে লিখতে পারেন, বলেন, বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বলে আপনি বলতে পারেন যে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, এখানে আমরা নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে
বেশ কিছু প্রশ্ন আছে, ঠিক আছে? আপনারা এই কোর্সে কি কি বিষয় শেখাবেন? এখন আমরা এখানে উত্তরটা লিখব, আপনি এই কোর্সটি করে সবচেয়ে মূল্যবান 5টি বিষয় শিখে ফ্রিল্যান্সিং ঠিক আছে? তারপরে দেখেন, আমরা এখানে যদি বলি কোর্সের মেয়াদ কতদিন, এখানে উত্তর লিখবেন। উত্তরটা কি হবে? এই কোর্সের মেয়াদ এই কোর্সের মেয়াদ 6 মাস। কোর্স শেষে কি সার্টিফিকেট পাবো? দেখেন লাস্ট কোয়েশ্চেনটা আমরা, তাহলে কি? জি অবশ্যই, তাই না? এই তো কোয়েশ্চেন অ্যাড হলো, আমরা এটাকে এখন কি করে দেব? আচ্ছা, ফরেন, মানে আমরা যদি এখন এটাকে কি করতে চাই, মানে এই যে এভাবে কোয়েশ্চেন গুলো দেখায় না আমাদের মেসেঞ্জারে, এখন এই কোয়েশ্চেন গুলোর উপরে ক্লিক করলে আমাদেরকে একটা অটোমেটেড রিপ্লাই করে না? তো এই যে কোয়েশ্চেন গুলো আমি অ্যাড করলাম, ঠিক সেম কোয়েশ্চেন গুলো বিভিন্ন ধরনের পেজে যখন অ্যাড আসে তখন করা থাকে, আমরা সেটা অ্যাড করা শিখলাম। আচ্ছা, এখন যদি প্রিভিউ ইন মেসেঞ্জার এখানে যদি ক্লিক করি, দেখেন আমার মেসেঞ্জারে মেসেজ চলে আসবে।
এই যে দেখেন মেসেঞ্জারে মেসেজ চলে আসছে। এই যে দেখেন আমি যে কয়টা কোশ্চেন লিখছি আছে স্যার, সেম জিনিসগুলো আছে না? আছে। তার মানে কি, আমি এখন একটা ক্লিক করলাম, দেখেন অটোমেটেড অ্যান্সার আসবে। আমি কি টাইপ করতেছি, টাইপ করে অ্যান্সার দিচ্ছি? আপনি এই কোর্সটি করে ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে মূল্যবান 5টি বিষয় শিখতে পারবেন। বুঝছেন? এই হচ্ছে আর কি সুবিধা। ওকে, তাহলে আমরা এটাকে সেভ দিলাম। এরপরে দেখেন আমার একটা কাজ হইল, রাইট? আমি এই একটা অ্যাড সেট আমার ক্লিয়ার হলো, আমি আর একটা অ্যাড সেট রেডি করবো এখন। সেজন্য আমি পরবর্তী অ্যাড সেটে চলে গেলাম। এটাও কি করবে আমাদের, ধরেন এটা হচ্ছে আমাদের গোবিন্দ স্যারের যেটা অ্যাকাউন্ট আছে সেটাকেই আমরা প্রমোট করব, এবং এটা এটাও চলবে কত তারিখ পর্যন্ত, এটারও একটা এন্ডিং ডেট আমরা সেট করে দেই। এন্ডিং ডেটটা হচ্ছে আমাদের 30 তারিখ, তাই না? ওকে, এখানে আমাদের সেম জিনিসটা আমরা এখানে অ্যাড করতে পারি, যে আমাদের যে রংপুর, রংপুরটাই আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। সো বাংলাদেশটাকে আমরা কেটে দেই, দিয়ে আমরা এখানে কি করব, আমাদের যে অডিয়েন্স আছে রংপুর, রংপুর ডিভিশন, রংপুর সিটি, রংপুর ডিভিশন দিলাম, সিলেক্ট করে দিলাম, এবং এটা আমরা 25 মাইল থাকলো আমাদের, আমরা এটাকে চেঞ্জ করলাম না। এরপরে আমরা আরো একটু নিচে আসলাম, আসার পরে এই যে সেভ অডিয়েন্সের এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এই যে দেখেন এখানে আমরা একটু চেঞ্জ করব, শুধু বেশি না, বয়সটাকে আমরা 50 করে দিলাম। 50 কি 40ই থাক, বয়সটাকে আমরা 40 করে দিলাম। ওকে, বয়সটাকে 40 করে দিলাম। এটার পরিবর্তন দরকার নাই, প্লেসমেন্টেরও দরকার নাই। আমরা এখন চলে যাব অ্যাড সেটে। অ্যাড সেটের এই জায়গায় আমরা কি করব, একটা এক্সিস্টিং পোস্ট, কি করব স্যার, একটা এক্সিস্টিং পোস্ট আমরা এখান থেকে নিয়ে আসবো। পোস্ট সিলেক্ট করতে হবে, তাই না? তাই দেখেন আমরা পোস্ট সিলেক্ট করি, ধরেন ভর্তি চলছে যেটা, আমরা এটাকে সিলেক্ট করলাম, কন্টিনিউ, পোস্ট চলে আসছে। এখন দেখেন মোটামুটি ভাবে এই পোস্ট, এখানে কি ঝামেলা বলতেছে, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে ওনার এই পেজটা কি না, কানেক্টেড না, এই জন্য আমাদের এই ইররটা ধরতেছে। এই জন্য কি করতেছে, এই ইররটা ধরতেছে। এররটা সলিউশন করলেই আমাদের কি হয়ে যাবে, পাবলিশ করলে আমাদের অ্যাডটা কি হয়ে যাবে, রান হয়ে যাবে। যেহেতু ওনার প্রোফাইলে কি নাই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা নাই, সো আমি আমার একটা পোস্ট নেই নাকি, তাহলে আমি আমার পেজটাকে সিলেক্ট করি,
ধরেন আমি এটাই রান করি। যেগুলাতে টেক্সট আছে আমরা সেগুলো একটা নিই নাকি? আমরা এটা নিলাম, নিয়ে আমরা কন্টিনিউ করব। আচ্ছা, এখানে আর দুইটা এরর ধরতেছে। কি এরর ধরতেছে? যে এখানে আমাদের ভিডিও নাই, সো এডিট প্লেসমেন্ট, আমরা এডিট প্লেসমেন্টে যাব, গেট একটা সিলেক্ট করে দেব। অথবা এটার জন্য আমরা কোনো ভিডিও আপলোড করে দিতে পারি এই প্রবলেমটা সলভ করার জন্য। ধরেন এই ভিডিওটা ধরাই দিলাম, প্রবলেম সলভ। নেটও স্লো হয়ে গেছে। শেষ মুহূর্তে এসে কেন ডিস্টার্ব দেওয়া লাগবে বলেন তো? হয়েছে? ওকে, তাহলে একটা ডান, লেট আস সেভ দেন। পরবর্তী প্রবলেমটাও সলিউশন হয়ে গেছে। আচ্ছা দেখেন, এখানে আর একটা এরর ধরতেছে, এটাও সলভ করে দেই। এখানেও একটা ভিডিও লাগবে, তো আমাদের যেটা ভিডিও আপলোড করা ছিল সেটা ধরাই দেই নাকি বলেন? এটা ধরাই দিলাম, বাস, এনাফ। আর কোন এরর আছে? নাই। এখন দেখেন, এখানে টেক্সটের ইয়া ধরতেছে। কি ধরতেছে দেখেন, ব্ল্যাক ফ্রাইডে, আমার সাজেস্টেড যে পোস্টগুলো আছে সেগুলো চলে আসতেছে। তো এখানে হচ্ছে টেক্সট জেনারেশন করা আছে, এগুলো আমরা নিলাম না, এগুলো থাক। এর মানে অল্টার টেক্সট ভ্যারিয়েশন আদার্স কান্ট্রির জন্য, ঠিক আছে? আদার্স কান্ট্রির জন্য এগুলা। আচ্ছা, এখন দেখেন এইখানে মেসেজের যে টেমপ্লেটটা আছে, মেসেজের টেমপ্লেটটা আমাদের মেসেজ পাঠাবে না স্যার? মানুষজন তো মেসেজ পাঠাবে, মেসেজের টেমপ্লেটটা এখন আপনারা রেডি করতে পারবেন না? পারবেন। তো আমি এটা আর দেখালাম না, জাস্ট এখন যদি আমরা পাবলিশ করে দেই তাহলে কি হয়ে যাবে স্যার? একটা পাবলিশ হয়ে যাবে। যেখানে বাটন দিছে না, একটা বাটন, বাটনটা আমরা এখান থেকে চাইলে রিমুভ করে দিতে পারি। কি করে দিতে পারি? Remove করে দিতে পারি। সো আমরা যদি এখন পাবলিশে ক্লিক করি, দুইটা ক্যাম্পেইন রান হয়ে গেল। দুইটা অ্যাড সেট, দুইটা অ্যাড ক্যাম্পেইন কি হয়ে গেল? রান হয়ে গেল। আমরা যদি এখন এখান থেকে ডেলিভারি দেখি তাহলে আমাদের দুইটা ক্যাম্পেইন কি হয়ে গেল স্যার? মানে রান হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, আমরা এটাকে অফ করে রাখি, আপাতত আমাদের এটা দরকার নেই। আচ্ছা, রান হলো কিভাবে বুঝবেন নাকি? কিছুক্ষণ সময় নিবে, কিছুক্ষণ সময় নিয়ে অ্যাক্টিভ উঠবে। যেমন দেখেন আমার একটা অ্যাড রান হয়ে আছে এখন, অনগোয়িং, অ্যাডটা চলতেছে এখন। এই যে দেখেন ফুল অ্যাক্টিভ হয়ে আছে, দেখাচ্ছে না। এই যে অ্যাডটা চলতেছে।
ঠিক আছে, অ্যাডটা চলতেছে এখন, আপনারা হয়তোবা দেখতে পাবেন। হ্যাঁ, বুঝি নাই। ও, পেমেন্ট তো করতে হবে, অবশ্যই করতে হবে। পেমেন্ট মেথডটা আপনাদেরকে দেখাই দিই।